রাজধানীতে হাত পা বেঁধে ৫ জন মিলে গণধর্ষণের পর হত্যা করা হয় অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে। পরে মহাখালী থেকে রিকশায় করে এনে লাশ ফেলে দেয়া হয় হাতিরঝিলে। এ ঘটনার সাথে জড়িত রবিন ও রাব্বি মৃধা নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার রৌনক জাহান। এ সময় তিনি বলেন, ১৬ জানুয়ারি দুপুরে কিশোরীকে ফাঁদে ফেলে মহাখালীর বাসায় নিয়ে যায় অভিযুক্তরা। এরপর হাত পা বেঁধে মুখে কাপড় গুজে ওই ৫ জন মিলে ধর্ষণ করলে মেয়েটি দম বন্ধ হয়ে মারা যায়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এমন নেক্কারজনক ঘটনায় জড়িত পলাতক ৩ অভিযুক্তকেও ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ব্যক্তিকে আমরা শনাক্ত করি, সে মূলত হচ্ছে প্রাইভেট চালক। ওনাকে পরিবারের সঙ্গে সে ৪ বছর ধরে কাজ করছে, কিন্তু সে পাশাপাশি নানা ধরনের অপকর্মে সে জড়িয়ে পড়ে, যেটা আমরা ধারণা করছি যে সেই যাদের সঙ্গে সে কাজ করে তারা এই ব্যাপারে কিছুই জানেন না। সে মাঝে মাঝেই হচ্ছে ট্র্যাপে ফেলে বেঁধে নিয়ে আসতো এবং তাদের সঙ্গে সে শারীরিক সম্পর্ক স্থাপন করত। এই ধরনের একটা গ্রুপই হচ্ছে সে অ্যারেঞ্জ করেন এবং রবিনের পরিচিত একজন আছে, তার মাধ্যমে হচ্ছে বাকি ৩ জন হচ্ছে এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে ভিকটিমকে, এবং তাকে হচ্ছে আলবি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে, আলবির বাসায় তাকে নিয়ে আসে।